আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই মজাদার এবং গ্রাম বাংলার একটি জনপ্রিয় রেসিপি, সরপুঁটি মাছের ডিম দিয়ে আলু মজাদার বোনা। মাছের ডিম অনেকেই খুব পছন্দ করেন, বিশেষ করে সরপুঁটি মাছের ডিম হলে তো কথাই নেই। এই ডিম দিয়ে যদি একটু আলু যোগ করে বোনা করা হয় তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। খুব সহজ উপকরণ দিয়ে ঘরে এই রেসিপি বানানো যায়। তাহলে প্রথমে আমি সরপুঁটি মাছের ডিমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পরিষ্কার করার সময় একটু লবণ আর পানি দিয়ে ধুয়ে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। এরপর ডিমগুলো আলাদা করে নিয়েছি। এরপর আমি এখানে আলু কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি, সব কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি চুলা অন করে একটা কড়াই বসাই দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন বাটা। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব মশলা। পরিমাণ মতন 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি মশলা। এরপরে দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব 1 থেকে 2 মিনিট। স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দিলাম কুচি করে রাখা আলু। এটা আমি বেশি কুচি করি নাই, টুকরো টুকরো করে ছোট ছোট পিস করে নিয়েছি, যাতে আলু দিলে খেতে আরও বেশি ভালো লাগে। একটু ঢাকনি দিয়ে ডেকে একটু ভালো করে আলুটাকে সিদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট জাল করে নিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে নেব। এখন আমি ঢাকনি উল্টিয়ে আবারও নেড়ে চেড়ে দিব, যাতে নিচে দিয়ে পড়ে না যায়। এরপর আমি সরপুঁটি মাছের ডিমগুলো আলুর সাথে দিয়ে দিয়েছি। এই সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ডিম ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এভাবে করে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে তো আপনারা যারা এখনও মাছের রেসিপি, এই ধরনের মাছের ডিম বোনা রেসিপি খেয়ে দেখেন নাই, একবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে এটা কিন্তু খুব ভালো লাগে। এখন আমি একটু সামান্য পানি দিয়ে ঢেকে দিয়েছি, যাতে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাঝারি আছে কিছুক্ষণ রান্না করব। তো বন্ধুরা, যারা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক করে দিবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে পারেন, যাতে এরকম নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন, সুন্দর মতামত জানিয়ে দিবেন। তো আমার এই মাছের ডিম বোনা রেসিপি কার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এখন কিছুক্ষণ পরে ঢাকনি খুলে দেখবেন আলু নরম হয়ে গেছে। এরপর ডিমের সাথে মশলাগুলো সুন্দরভাবে মিশিয়ে গেছে। তখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছি একটু। যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিতে পারেন, আর আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিতে পারি নাই। এভাবে করে খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের আলু দিয়ে সরপুঁটি মাছের ডিমের মজাদার বোনা। গরম ভাতের সাথে এই রেসিপিটা সত্যি অসাধারণ লাগে। আপনারা চাইলে বাসায় খুব সহজে এই রেসিপি বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এভাবে করে আমি পানি দিয়ে একটু ভালো করে জাল করে নিব, যাতে ভেতরটা সেদ্ধ হয়। সেজন্য আমি এটাকে একটু পরপরই নেড়ে চেড়ে দিব।
এটা কিন্তু পুড়ে গেলে কিন্তু মজাটা আর পাবেন না সে স্বাদ। তো কার পছন্দ এমন মাছের ডিম বোনা? আমার তো খুব ভালো লাগে, পরিবারের সবাই খুব পছন্দ করেছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে এটা। তো যারা এখনও ট্রাই করেন নাই একবার ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনজনদের মাঝে। নতুন নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যারা আমাকে এভাবে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমার অনেক উৎসাহিত জাগে এমন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসতে। তো এভাবে করে আমি হালকা আছে এটাকে জাল করে একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল সরপুঁটি মাছের ডিম বোনা রেসিপি। তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয়, দেখতে কতটা সুন্দর হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এমন সুন্দর সুন্দর রেসিপি আরও নিয়ে আসতে পারি। এখন আমার তৈরি হয়ে গেল মাছের ডিম বোনা। এখন আপনাদের মাঝে একটা প্লেটে করে দেখিয়ে দিব পরিবেশন করে কতটা সুন্দর, খেতে কতটা দুর্দান্ত হয়েছে। তো আমি প্লেটে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম। এই রেসিপি আপনারা সেহরিতে বা রাতের ডিনারে এটা রাখতে পারেন। এটা দিয়ে ভাত, এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাস, সবাই দোয়া করবেন। ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, বাই।